हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल स्टीमा वॉइस ब्लॉग्स নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে সকাল থেকে তোমাদের সঙ্গে দেখাই করতে পারি না। দেখো, দেখছো ব্লগ করবো কি করে? আমার বাড়িটা এমনই জায়গায়, মানে সেই 12 মাসে 13 পার্বণ বলে না, সেই ওপরে সিটি বাজছে। এখানে আজকে রক্তদান শিবির, সারাদিন মানে এই এক সপ্তাহ কন্টিনিউ মাইক বেজেই যাচ্ছে, সারাদিন কিচ্ছু করতে পারবো না। এদিকে বাবা এসে গেছে, বাবা বোনের বাড়ি চলে গেছে, সে সকাল 7টা থেকে ফোন করছে। যাই হোক, সকাল থেকে কি করছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, এই সবে স্নান করে উঠলাম, হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছি কাজে, তার খাবার দাবার গুছিয়ে, আর এখন চলো তোমাদের দেখাচ্ছি আমি। তো দেখো, এই শুরু হয়েছে, বুঝলে, এই কাঁচা এই বৃষ্টি পড়ছে, কি সর্বনাশ, আমি তো এবার মরে যাবো। দেখেছো, দেখো ধোপা বাড়ি বানিয়ে ফেলেছি। সাউন্ডটাকে ইগনোর করো। এখন আমি কোথায় মেলবো বলো তো? আমি তো এবার মানে সমস্যায় পড়ে গেছি। কি সর্বনাশ, আমার তো টেনশন হয়ে গেছে। এত জামা কাপড় আমি কোথায় মেলবো ভগবান? আমি রোদ দেখে কেচে দিলাম সকাল থেকেই। আমার তো টেনশন হয়ে গেছে। তো দেখছো বন্ধুরা, সকাল থেকে এই কাণ্ড করে এখন দেখো বৃষ্টি পড়ছে। বলো ভালো লাগে? তো ঠিক আছে বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি। সেই জামা কাপড় সব চারিদিকে মেলে দিয়েছি, এই যে দরজার পেছনে, তারপরে এই ছেলের ঘরে সব, ওই দেখো সব গাদা করে রেখেছি। দেখবো বাড়ি এসে যদি টাইম বৃষ্টি পড়ছে ঝলক মেরে, এবারে এই অবস্থায় কি করে রেখে যায় বলো তো? এই দেখো সব দরজা দিয়ে দিয়েছি। আমার তো আর জায়গা নেই না, বাইরে মেলবো, সব ভিজে যাবে। তো ঠিক আছে, চলো কাজগুলো সেরে আসি, পরে দেখা। বাবা ওদিকে এসে গেছে, বোনের বাড়ি উঠে পড়েছে। আমি কাজ থেকে বাড়ি আসবো, তারপরে শেয়ার করব আজকে কি নিয়ে এসছে বাবা, সেইগুলো তোমাদের সঙ্গে। ঠিক আছে, চলো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি কাজ থেকে এসে, ঝটপট করে চান করে সন্ধ্যা দিয়ে প্রতিদিনের মতো যেটা আমার রুটিন সেটা আমি করছি। তো আজকে এসছে বাবা, এখনও বোনের বাড়িতে আছে, আসবে জাস্ট। তো আমি এদিকে হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, কাতলা মাছ ধুয়েও দিয়েছে। এখন আমি করব ভাজা, আর আমিও টুকটাক বাজার করে নিয়ে এসেছি। তো দেখো, হাজব্যান্ড নিয়ে এসছে মাছ, কাতলা মাছ, গোটা একটা কাতলা মাছ। এই মাছের কিছু একটা রেসিপি হবে। আর এদিকে আমিও টুকটাক বাজার করে নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি, একটু সিঙ্গাড়া চপ নিয়ে এসেছি। আর এদিকে দেখো 2 রকম বিস্কিট, পাউরুটি, কালকে সকালের নাস্তার জন্য একটু বেসন নিয়ে আসলাম, একটু মিষ্টি। তো ঠিক আছে, দেখতে থাকো, মাছগুলো ভেজে নিই। বন্ধুরা, সাউন্ডগুলো ইগনোর করো। দেখো, আমি মোটামুটি সব কেটে নিয়েছি, মাছও ভাজা হয়ে গেছে। দেখো, আমার একটা গোটা কাতলা মাছ নিয়ে এসেছিলো দাদা, সেইটা ভেজে নিয়েছি। আর এদিকে এখন মাথাটা ভাজা হচ্ছে। বাবা এসছে না, চিকেন খায় না, খুব সমস্যা। তো ওই কাতলা মাছের এখন কালিয়া করব আলু দিয়ে, আর করব পটল পোস্ত সর্ষে দিয়ে, যে একটা কারি টাইপের হয়, হ্যাঁ, কাজু বাদাম টাদাম দিয়ে আর কি, দুধ ফুট দিয়ে একটা জিনিস, মানে পটল পোস্ত যাকে এক কথায়। আর এই যে শাক এনে রেখেছিল, 15 দিন হয়ে গেছে এখনও শাক কাটা, এখন কেটে গুছিয়ে রাখবো, কালকে রান্না তো করতে থাকি। তো বন্ধুরা দেখো, আমার মাছ টাছ ভাজা হয়ে গেছে। এদিকে আলু ভেজে নিয়েছি, পটলও ভেজে নিয়েছি, মাছও ভেজে নিয়েছি। এখন করব মশলা। তো আমি মশলাটা রেডি করি, এই কড়াইতে দিয়ে দেব, তেল দিয়ে দিয়েছি। এবার দেব জিরে ফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ দেবো। তো ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা রেডি হচ্ছে। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম, তার মধ্যে সব মশলা না এই বাটির মধ্যে গুলে নিয়েছি। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদটা এখনও দেওয়া হয়নি, নুন মিষ্টি একটু দিয়ে, এই যে এবার একটু কালার লঙ্কা দেব আর হলুদ দেব।
তো ঠিক আছে, তো দেখো আমার আলুর কালিয়া এদিক হচ্ছে। আলু মশলা কষে আলুটা দিয়ে দিয়েছি, বিয়ে বাড়ির মতো তো গন্ধ বেরাচ্ছে, জানি না খাওয়ার সময় কেমন লাগবে আর দাদা কি বলবে। তো দেখো আমার কাতলা মাছের কালিয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কেমন হয়েছে দেখতে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। এবার দেখো আমি পটলটা তো ভেজে তুলে রেখেছিলাম, এবার একটু মশলা করে ওর মধ্যে পটলগুলো দিয়ে একটু দুধ ঢেলে দিয়েছি। আমার কাছে দই নেই যার জন্য দুধ দিয়ে দিয়েছি। তো এটাও কিন্তু আমার দারুণ টেস্ট হয়, আমার শাশুড়ির কাছ থেকে শেখা, দারুণ একটা ফ্লেভারও বেরায়। এবার পোস্ত, সর্ষে আর একটু চাল মগজ আর দুটো কাজু বাদাম বেটে এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এটা একবার তোমরা করে খাবে, দারুণ টেস্ট লাগে। এটা একটু মরা আগুনে রেখে দেবো। তো ফাইনালি আমার পটল পোস্ত হয়ে গেছে, দুধ পটল পোস্ত। ঠিক আছে, তো দেখো কেমন হয়েছে, এবার খেয়ে বুঝবো কেমন টেস্ট হয়েছে। যদি ভালো লাগে তোমাদেরকে জানাবো। ঠিক আছে বন্ধুরা, মাংসটা একটু দেখা। কত টাকা? একটু লবণ হলুদ মাখিয়ে রাখ। ভালো হয়েছে, ভালো হয়েছে। অনেকটা হয়েছে রে। হ্যাঁ অনেকটা হয়েছে। ঠিক আছে, থাক আজকে রাত্রে, কালকে তো আসতে বলছি। বেসিনে রাখিস, সবই বেসিনে রাখা। কেউ নেই, যাইবি তো সেই গেছে সেই 9টার দিকে, এখন ওটা আসছে না বলে হয়তো আসছে না, ফোন করে বেশ। এমনি ঠান্ডা ঠান্ডা রয়েছে। কই আবার সেই 9টার সময়, এখনো আসেনি, আসছে না বলে কেউ ওই জন্য। আমার শুধু বলছে আমি ছোবড়া পাঠিয়ে দিয়েছি, আমি ছোবড়া পাঠিয়ে দিয়েছি। এতটা কেটে পাঠিয়েছে, এর মধ্যে কি
জেলি নিয়ে এসছে দেখ বাবু, গাছের আনারস এটা। এই লঙ্কা ভালো, হ্যাঁ 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 হ্যাঁ। পাকা লেবু নিয়ে এসছে কেন? কি আমি দেশ নিয়ে এসছে? এই কাঁঠাল বলছে নাকি ছোট দানা, ঠাম্মা বলছে। ঠাম্মা ওই চঞ্চল দাদু বলেছে, বলছে কাঁঠাল এমনি ভালো কিন্তু দানা ছোট। এবার আমার মাথা তখন গরম হয়ে গেছে, ঠাম্মাকে যেই বলেছে। আমি বলছি তাহলে হ্যাঁ হ্যাঁ ভাঙবো, হ্যাঁ আমি বলছি তুমি রাখো। তো দেখো বন্ধুরা, ফাইনালি বাবা চলে এসছে। এই যে আনারস নিয়ে এসছে আমাদের গ্রামের বাড়ির আনারস বাগানের, আর এই যে আম নিয়ে এসছে বোন, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, আর এই যে কাঁঠাল। কাঁঠাল পাশের বাড়ি একটা দাদুর গাছের কাঁঠাল, জানি না কেমন হবে খেতে, মোটামুটি ভালো। তো আসুক, এবার আসলে খেতে দেবো ওদের। তো বন্ধুরা গুড নাইট। দেখলে তো যা যা নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। গ্রামের বাড়িতে আমাদের আনারস, তারপরে কাঁঠাল, তারপর বাবা নিয়ে এসছে দেশি মুরগি। তো এইগুলো বোনের বাড়িতে নিয়ে গেছে, ওখানে কেটে কুটে পরিষ্কার করে ওরা ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। তো মঙ্গলবার আমার ছেলের বার্থডে আছে, তো ওই উপলক্ষে আর কি খাওয়া হবে। তো আর এখন এই যে রান্না করলাম, এইগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করবো। বাবা বোন বোনায় সবাই এসছে। তো টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।